আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা নিয়ে অনেকেই কিন্তু প্রতারিত, আর আপনাদের সতর্কতামূলক ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই আপনাদেরকে দেই। আপনারা যারা ভিসা নেন তারা কিভাবে প্রতারিত হন এবং এর থেকে বাঁচার উপায় কি, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যারা ইতিমধ্যে প্রতারিত হয়েছেন তারাও এর থেকে কিভাবে বের হতে পারবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু অ্যাকচুয়াল বিষয়বস্তুগুলো বুঝতে পারবেন যে আপনার এর থেকে বের হয়ে আসার উপায়টা কি। সৌদি আরবে আমাদের প্রবাসীরা প্রথম যেই সমস্যাটাই পড়ে তা হচ্ছে ভিসা নিয়ে সমস্যা। আপনারা ভুলভাল ভিসা নিয়ে যখন সৌদি আরবে চলে আসেন, এই ভিসাগুলো নেওয়ার কারণে আসলে আপনার প্রতারণার শিকারটা শুরু হয়। আপনারা যার কাছ থেকে ভিসা নিচ্ছেন হয়তো সে ভালো না, কিংবা যে এজেন্সির কাছ থেকে ভিসা নিচ্ছেন সেই এজেন্সি ভালো না। এখন এই ভালো খারাপের বিষয়টা কিভাবে আসে, সৌদি আরবে এক কাপ চার বিনিময়েও কিন্তু 5-6টা ভিসা ম্যানেজ করা যায়। কাপ চার বিনিময়ে যে সৌদি আপনাকে ভিসা দিল, সেই ভিসাটা কি আসলে আপনি মালিক খুঁজে পাবেন? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানাবেন। এখন এমন তো অবস্থায় ওই ধরনের ভিসাগুলো নিয়ে আসলে অবশ্যই বিপদে পড়বেন, এটাই কিন্তু স্বাভাবিক। তবে আপনাদেরকে ভিসা নেওয়ার ক্ষেত্রে সর্বদাই একেবারেই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি সাবধানতা অবলম্বন না করে সৌদি আরবে আসার জন্য পরিকল্পনা করেন, যে কোনো একটা ভিসা হলেই হলো, তাহলে কিন্তু সমস্যা। প্রবাসে আসার পর এই যে কাজ না পাওয়া, এই কাজ না পাওয়ার একমাত্র কারণই হচ্ছে আপনি যার কাছ থেকে ভিসা নিচ্ছেন, যে মাধ্যম থেকে ভিসা নিচ্ছেন, ভিসাটা ভালো না। আর এই ভিসাটা খারাপ হওয়ার কারণেই কিন্তু প্রবাসে আসার পর আপনাদেরকে কান্নাকাটি করতে হয়। অনেক প্রবাসী রয়েছেন রুটঘাটে পড়ে আছেন, মানে মরুভূমি অঞ্চলে সেই সকল প্রবাসীরা ঘুমাচ্ছেন। তাদের এই কষ্টের পিছনে একমাত্র কারণই হচ্ছে যাদের কাছ থেকে ভিসা নেয় তারা অবশ্যই তাদের সাথে, সেই সকল প্রবাসীদের সাথে বাটপারি এবং চিটারি করেন। এখন এই বাটপারি সিটারির হাত থেকে বাঁচার জন্য আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। আপনার 4-5 লাখ টাকা যদি আসলে নিজের ঘরের টাকা হয়, সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন না। তবে এই টাকাগুলো যদি বিভিন্ন খাত থেকে নেন, চড়া সুদের মাধ্যমে যদি নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আর অবশ্যই সতর্কতা আমরা করি, আপনারা যদি না মানেন সেটা কিন্তু আপনার ব্যর্থতা। আর একটা ভিসা আপনি নিচ্ছেন, সেটা কি ধরনের, কোন ক্যাটাগরির, এগুলো কিন্তু জানার প্রয়োজন রয়েছে। কারণ সৌদি আরবের শুধুমাত্র কাজের ভিসাই হয় না, এর সাথে আরও বিভিন্ন ধরনের ভিসা হয়। কাজের ভিসা হলেও এর মধ্যে আবার বাটপারি ভিসাও রয়েছে, যেমন টেম্পোরারি ওয়ার্ক ভিসা, সিজনাল ওয়ার্ক ভিসা। এই ভিসাগুলো দিয়েও কিন্তু আপনাদেরকে আনতে পারে। তাই অবশ্যই ভিসা চেক করার কোনো বিকল্পই নেই। সৌদি আরবে আসার পর আপনি দেখলেন যে একটা সাপ্লাই কোম্পানি, এখন এই সাপ্লাই কোম্পানি হলেও কিন্তু আমাদের প্রবাসীদের কোনো যায় আসে না যদি ঠিকঠাক স্যালারি দেয়। বড় একটা সমস্যা হচ্ছে আমাদের প্রবাসীদেরকে কাজ করিয়ে নিয়ে স্যালারি দেওয়া হয় না। আপনি সৌদি আরবে আসলেন, কফিলও খুঁজে পেলেন, কফিল আপনাকে কাজও দিল, ইকামাও করে দিল, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাকে স্যালারি দিচ্ছে না। আবার অনেক কফিল ইকামাও দেয় না, শুধুমাত্র কাজ করিয়ে নেয়, স্যালারিও দেয় না। তো এরকম প্রবাসীর সংখ্যা সৌদি আরবে হাজার হাজার রয়েছে। আর সৌদি আরবে প্রতিনিয়তই কিন্তু প্রবাসীরা আসতেছেন। এর মধ্যে কিছু প্রবাসী ভালো পোস্টে রয়েছেন, ভালো পর্যায়ে রয়েছেন, ভালো টাকা ইনকাম করতেছেন। আবার কিছু প্রবাসী, মানে ম্যাক্সিমাম বেশি প্রবাসী কিন্তু খারাপ সিচুয়েশনে পড়ে যান। দেখা যাচ্ছে যে আপনার এলাকায় একজন প্রবাসী মাসে 1 লাখ টাকা করে ইনকাম করতেছে, তার উসিলায় আপনার এলাকায় দেখা যাচ্ছে 10 জন প্রবাসী চলে আসছে। এখন ওই একজনের ভালো দেখে হয়তো 10 জন আসছেন, 10 জনের মধ্যে আর একজনের ভালো হয়েছে, বাকি আরও 9 জন, এই 9 জনের কিন্তু অনেকটাই করুণ অবস্থা এবং সমস্যা। আসলে ওই 9 জনের বিষয়টা কেউ দেখে না, শুধুমাত্র দেখে 1 জন কিংবা 2 জন, এরা কত টাকা ইনকাম করতেছে, এরা কিভাবে টাকা ইনকাম করতেছে। বিদেশ এটা হচ্ছে কপাল, তার ছাড়াও আপনার চেকিংয়ের বিষয় রয়েছে, ভালো মন্দ মানুষের কাছ থেকে ভিসা নেওয়ার বিষয় রয়েছে। আপনি না জেনে না বুঝে একটা সিদ্ধান্ত নিলে অবশ্যই সেই সিদ্ধান্ত খারাপ হতে পারে। এটা মানে 80-90% আপনি ধরতে পারেন, কারণ আপনি যেটা আইডিয়া করতেছেন সে ধরনের ভিসা আপনাকে নাও দিতে পারে। আর আপনার আত্মীয় স্বজন যে আপনার সাথে বাটপারি করবে না, চিটারি করবে না, তাদের মাধ্যমে ভিসা নিলে অবশ্যই সেই ভিসাটা ভালো হবে।
তবে তাদের মাধ্যমে ভিসা নিতে গেলে অবশ্যই দামটা বেশি নিবে। এখন আপনারা এটা বলতে পারেন যে তারা কি জন্য দাম বেশি নিবে, কারণ সে যে মাধ্যম থেকে ভিসাটা আপনাকে নিয়ে দিচ্ছে সেই মাধ্যম অবশ্যই ভিসাটা ভালো দেখে কিন্তু টাকা বেশি নিচ্ছে। তো আমাদের বাংলাদেশি কালচার অনুযায়ী এই সিচুয়েশনটা মেনটেন করতে হবে, কারণ এটা কিন্তু সৌদি যারা ভিসা দিচ্ছে তারাও কিন্তু জানে যে বাংলাদেশ থেকে এই ভিসার ব্যবসাটা কতটা জনপ্রিয়। অন্য কোনো নেপাল রয়েছে, পাকিস্তান রয়েছে, ইন্ডিয়া রয়েছে, তারা কিন্তু এতগুলো টাকা খরচ করে কোনোভাবেই এশিয়া কোনো কান্ট্রিতে আসে না, শুধুমাত্র বাংলাদেশি প্রবাসীরাই আসে। তার মানে এই যে বাংলাদেশি প্রবাসীরা আসে এর মধ্যে কিন্তু বেকার প্রবাসীর সংখ্যা অনেকটাই বেশি। আমি আপনাদেরকে সমস্যার কথা অনেকটাই বললাম, এখন এই সমস্যা থেকে বের হয়ে আসতে হলে আপনাকে কি করতে হবে এই বিষয়টা একটু সংক্ষিপ্ত করে না জানিয়ে দিলে আপনারা আবার আমাকে ভুল বুঝতে পারেন। সেজন্য আমি সংক্ষিপ্ত করে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, যারা এমন তো অবস্থায় এই ধরনের সিচুয়েশনে পড়ে যান। আসলে বাড়তি কথা বলার মতো সিস্টেমও নেই, সময়ও নেই। আপনারা যারা ভিসা নেন, ভিসা নেওয়ার আগে যাচাই বাছাই করবেন, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আর দ্বিতীয় নাম্বারে হচ্ছে আপনাকে আসার পর কাজ শিখে আসতে হবে। কাজ শিখে আসার কোনো বিকল্প নেই। বর্তমানে যে সকল প্রবাসীরা টুকিটাকি কিছু না কিছু জানে তাদের কিন্তু কাজের কোনো অভাব নেই, কিন্তু যেই সকল প্রবাসীরা কোনো কিছুই জানে না সেই সকল প্রবাসীরাই অ্যাকচুয়াল সমস্যায় পড়েন। তো অবশ্যই আপনাকে কিছু কাজ শিখে আসতে হবে, আপনার হাতের কাজ। সেটা হতে পারে যে কোনো কাজ, তবে আপনার সেই বিষয়টা অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনি কৃষিকাজও শিখে আসতে পারেন, সৌদি আরবে কিন্তু মাঠ পড়ে আছে, সেই মাঠটা আপনি ইজারা নিয়ে সেখানে কিন্তু ফসল ফলিয়ে টাকা ইনকাম করতে পারবেন। আর এই কথাটা হয়তো হাস্যকর ভাবতে পারেন, তবে অবশ্যই সৌদি আরবে এমনও প্রবাসী রয়েছে যারা এই কৃষিকাজ করে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতেছে। এটা হাসার মতো কোনো কিছু কিন্তু নেই। সুদে আপনারা টাকা আনার চেষ্টা করবেন না। অনেক প্রবাসী রয়েছেন চড়া সুদে সৌদি আরবে টাকা আনেন, মানে ভিসা নিয়ে ফেলেন। ভিসা নেওয়ার সময় যে টাকাগুলো লাগে এইগুলো চড়া সুদে আপনারা নেন। এই চড়া সুদ থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। টাকা নিতে পারেন, সীমিত সুদে নেন, কারণ আপনি নতুন সৌদি আরবে আসতেছেন, নতুন অবস্থায় আপনার সিচুয়েশন কেমন হবে এটা কিন্তু আপনি জানেন না। তাই চড়া সুদে আপনারা টাকা নেওয়ার চেষ্টা করবেন না। আর বিশেষ করে খারাপ যখন সিচুয়েশন আসবে, চতুর সাইড মনে হবে অন্ধকার, মানে আপনাকে দেখার মতো আর কেউ নেই। সেরকমটা সৌদি আরবে যখন নতুন আসবেন সেরকম মনে হবে যে আমি কোথায় আসলাম, মরুভূমিতে আসলাম, চতুর সাইড দিয়ে পাহাড়, চতুর সাইড দিয়ে বালু আর বালু মাঠ পড়ে আছে। সেরকম কিন্তু মনে হতে পারে যে এখানে আমি আসার পর কিভাবে এতগুলো টাকা ইনকাম করব, কিভাবে এখানে টিকে থাকব, এরকম কিন্তু হতাশ অনেক প্রবাসী হয়ে যান। আপনারা কোনোভাবে হতাশ হওয়ার চেষ্টা করবেন না। আর যদি হতাশ হয়ে যান, এই ভিডিওটি দেখার পরে আপনি সিদ্ধান্ত নেন সৌদি আরবে আসবেন না, সিদ্ধান্ত নেন, কারণ এটা আপনার জন্য ভালো হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, অ্যাকচুয়াল সৌদি আরব আপনার জন্য যত খারাপ সিচুয়েশনই আসুক না কেন আপনাকে কঠোরভাবে থাকতে হবে, মানে যেখানেই থাকেন না কেন আপনাকে মনোবল রাখতে হবে যে না, আমি সৌদি আরবে যেই উদ্দেশ্য নিয়ে আসছি সেই উদ্দেশ্য সাকসেস করার পরেই আমি সৌদি আরব থেকে যাব। এর আগে আমি কোনোভাবে সৌদি আরব থেকে অন্য কোথাও যাব না, এবং এই খারাপ সিচুয়েশনেও আমার সাথে যে আমি আছি সেটা আপনাকে মনে করতে হবে। পরবর্তীতে অবশ্যই আরেকটা বিষয় জানাবো, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সৌদি আরবে থাকতে হলে নিয়ম কানুন সম্পর্কে জানতে হবে। কারণ হুটহাট করে একটা কিছু করে ফেললেন আর সেটাতে আপনি যে সমস্যায় পড়বেন না তা কিন্তু না। যেখানে যাওয়া যাবে সেখানে যাবেন, যেখানে যাওয়া যাবে না সেখানে যাবেন না। আপনাকে ইকামা থাকলে কোথায় কোথায় যেতে পারবেন, ইকামা না থাকলে কোথায় কোথায় যেতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আগে থেকে ফলো রাখতে হবে। সৌদি আরবের নিয়ম কানুন জানতে হবে, কোন সময় আপনি কফিল ছাড়া ট্রান্সফার হতে পারবেন, কোন সময় আপনি কফিল ছাড়া ট্রান্সফার হতে পারবেন না, কি কাজ করলে সমস্যায় পড়তে পারেন, কি কাজ করলে সমস্যায় পড়বেন না, এই নিয়ম কানুন কিন্তু জানতে হবে। আর এগুলো আমরাই জানিয়ে দেই। সেজন্য যারা নতুন প্রবাসী আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে ভাই কোন বিষয়টা করলে ভালো হবে, কোন বিষয়টা করলে খারাপ হবে। আমাদের মাধ্যমে অবশ্যই আপনার কোনোভাবেই খারাপ হবে না, ভালো ছাড়া কোনোভাবে খারাপ হবে না, এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সর্বশেষ আরেকটা বিষয় আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব, যে সকল প্রবাসীরা
যত ধরনের খারাপ সিচুয়েশনে পড়েন, আর এই খারাপ সিচুয়েশনের পড়ার কারণ হচ্ছে আপনারা অন্যের যুক্তি শোনেন। কিছু কিছু পণ্ডিত লোক রয়েছে সৌদি আরবে, মানে তারা অনেকটাই বেশি বুঝে, আর এই বেশি বোঝার কারণে আপনারা মনে করেন যে হয়তো সে অনেক কিছু জানে সৌদি আরবের, আর তাদের কথাগুলো বিশ্বাস করেন, তাদের যুক্তিগুলো আপনারা শুনেন। কারো যুক্তি আপনি সৌদি আরবে আসার পর ধরার চেষ্টা করবেন না। আপনার ফ্যামিলি যখন আপনি বিদেশে আসেন তখনই কিন্তু বলে দেয় কারো কোনো কথা, কারো কোনো পরামর্শ না ধরার জন্য। আপনারা এই বিষয়টা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। কারো কোনো পরামর্শ, কারো কোনো যুক্তি, কারো কোনো কথা ধরার চেষ্টা করবেন না। অনেক প্রবাসী রয়েছেন অনেক ভালো কোম্পানিতে কিংবা একটা সাপ্লাই কোম্পানিতেই পড়ে যান, আর এই কোম্পানিগুলোতে পড়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আপনি নতুন আসছেন, আপনি সৌদি আরবের ভাব কোনো কিছুই বুঝেন না, আপনি সৌদি আরবে আসছেন নতুন, কিন্তু একটা প্রবাসী আপনার কানে কানে বলতেছে কিংবা আপনাকে বলতেছে এই কোম্পানি ভালো না, সেই কোম্পানি ভালো না, সে কিন্তু ঠিকই কাজ করতেছে, কিন্তু আপনাকে কুপরামর্শ দিচ্ছে যাতে আপনি সেখানে কাজ না করতে চান কিংবা না করতে পারেন, সেজন্য কিন্তু সে কুপরামর্শ দেয়। আপনাকে সৌদি আরবে কেউ ভালো পরামর্শ দিবে না, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা। সবাই খারাপ না, তবে অবশ্যই কারো যুক্তি শোনা আপনার পক্ষে আমি মনে করি এটা ভালো না। এটা কোনো ভালো লক্ষণ আমাদের প্রবাসীদের কোনোভাবেই হতে পারে না। আপনার যদি কেউ ভালো চায় সে বলবে কঠোর পরিশ্রম করো, পরিশ্রমের মাধ্যমে যেখানে আসো সেখানেই টিকে থাকো, এটাই কিন্তু বলবে। কিন্তু কেউ যদি আপনাকে বলে ভালোর জন্য বললো, আপনি মনে করতেছেন যে আমার ভালোর জন্য বলতেছে, সেটা কিন্তু অবশ্যই আপনার ভালোর জন্য না, সেটা আপনার খারাপের জন্য বলতে পারে। তাই অতএব কারো কুযুক্তি শোনার চেষ্টা করবেন না। আশা করি যে তথ্যগুলো দিলাম এই বিষয়গুলো প্রত্যেকটা প্রবাসীর একমাত্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ এই সকল সিচুয়েশনে যে সকল প্রবাসীরাই পড়েছেন তারাই কিন্তু বর্তমানে বুঝতেছেন। আর অবশ্যই আমাদের সাথে থাকবেন। কোনো পরামর্শ প্রয়োজন হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্স খোলা, আপনার কমেন্ট করবেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের তথ্য নিয়ে কাজ করার চেষ্টা করব। আপনাদের কোনো পরামর্শ লাগলে কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেজন্য আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা সাথে রয়েছেন তাদের অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করি, সর্বদাই হেল্প করার চেষ্টা করি। সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে জানাবেন আমাদের ভুল ত্রুটি হতে পারে, সেটাও আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। হাজারো প্রবাসী এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।